স্বর্ণ মজুদকে সবসময় পশ্চিমাদের বিরুদ্ধে শক্তিশালী অর্থনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে আসছে রাশিয়া, কিন্তু এবার ভাঙতে শুরু করেছে দীর্ঘ 2 দশক ধরে গড়ে তোলা সেই পাহাড় সমান সোনার মজুদ। মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় 22,000 কেজি সোনা বিক্রি করে দিয়েছে দেশটি। কিন্তু হঠাৎ কেন স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। পূর্ণ মজুদ থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে দেখা দিয়েছে বড় ধরনের শূন্যতা। সরকারি তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 21.8 টন বা প্রায় 22,000 কেজি সোনা বিক্রি করেছে দেশটি। শুধু মার্চ মাসেই মজুদ কমেছে 6 টনের বেশি। ইউক্রেন যুদ্ধের 5ম বছরে প্রবেশ করে রুশ অর্থনীতি যে এক নজিরবিহীন চাপের মুখে পড়েছে, পুতিনের এই স্বর্ণ বিক্রি যেন তারই ইঙ্গিত। বিশ্লেষকদের মতে, রাশিয়ার ক্রমবর্ধমান বাজেট ঘাটতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চলতি বছরের মার্চের শেষে এই ঘাটতি দাঁড়িয়েছে $61.2 বিলিয়ন। পশ্চিমা নিষেধাজ্ঞা আর দীর্ঘস্থায়ী যুদ্ধের খরচ সামলাতে পুতিন সরকারকে এখন রিজার্ভের শেষ সম্বলটুকুও ব্যবহার করতে হচ্ছে। গত জানুয়ারিতে যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি $5,500 রেকর্ড উচ্চতায় পৌঁছায়, তখনই রাশিয়া প্রায় 3 লাখ আউন্স সোনা বিক্রি করে বাজার থেকে অন্তত $1.68 বিলিয়ন তুলে নিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে সরকারের সোনা বিক্রির খবরে রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে সোনা কেনার ধুম পড়েছে। মস্কো এক্সচেঞ্জের তথ্য বলছে, মার্চ মাসে দেশটিতে সোনা লেনদেনের পরিমাণ গত বছরের তুলনায় 350% বেড়েছে। রুশ মুদ্রা রুবলের মান ক্রমাগত কমতে থাকায় সাধারণ মানুষ এখন তাদের সঞ্চয় সুরক্ষিত রাখতে কাগজের টাকার বদলে সোনার উপর বেশি ভরসা করছে। 2024 সালে রাশিয়ার জনগণ রেকর্ড 75 টন সোনা কিনেছে, যা দেশটির মোট উৎপাদনের প্রায় 1/4। 2002 থেকে 2025 সাল পর্যন্ত রাশিয়া প্রায় 1900 টন সোনা কিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছিল। কিন্তু 2020 সালের পর থেকে সেই চিত্র বদলাতে শুরু করে। একদিকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি আর অন্যদিকে জ্বালানি রপ্তানিতে ধীরগতি পুতিনকে বাধ্য করেছে তার প্রিয় স্বর্ণ নীতি থেকে সরে আসতে। যদিও ব্লুমবার্গ বলছে, রাশিয়ার মূল্যবান ধাতুর বড় একটি অংশ এখন রপ্তানি হচ্ছে চীনে। রাশিয়ার এই সম্পদ লুফে নিচ্ছে বেইজিংয়ের কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল রাশিয়া নয়, বিশ্বের আরও কয়েকটি দেশ এখন তাদের সোনা বিক্রি করে নিজস্ব মুদ্রাকে স্থিতিশীল রাখার চেষ্টা করছে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এই 22,000 কেজি সোনা বিক্রি এক ভিন্ন বার্তা দিচ্ছে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।